সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছিলেন ১২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় দিনের শেষ বিকেলের সাদমানের উইকেট হারানোটাই ছিল বাংলাদেশের অস্বস্তির কারণ। মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক দেখে শুনে খেলায় দ্বিতীয় দিনের শেষটা খুব বেশি খারাপ হয়নি। জিম্বাবুয়ের দেয়া ৮২ রানের লিড টপকে যেতে পারেননি স্বাগতিকরা। জিম্বাবুয়ের ৮২ রানের লিডের জবাবে ১৩ ওভারে ১ উইকেটে ৫১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দল এখনও ২৫ রানে পিছিয়ে আছে। এর আগে সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৮০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছিল জিম্বাবুয়ে। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে যায় রোডেশিয়ানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গতির ঝলক দেখালেন নাহিদ রানা। দিনের তৃতীয় ওভারে নাহিদের বাউন্সে শট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন। 50 তুলে নেওয়া বেনেটকেও বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি রানা। বেনেটকে বাধ্য করেছিলেন স্কোয়ার কাট করার জন্য, আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকির আলী অনিকের কাছে। খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন ওয়েলসকে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন উইলিয়ামস ও মাদেভেরের জুটি। দুজনের ৭৯ বলে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটিতে বেশ ভালোই প্রতিরোধ করে দলটি। ২০০ আগে ৬ উইকেট হারালেও জিম্বাবুয়ের লেজের সারির ব্যাটাররা দারুণ প্রতিরোধ করেন। সাথে নেমে নায়াস মায়াভু ৫৪ বলে করেন ৩৫ রান। ৯ নেমে রিচার্ড এনগারাভা করেন ২৮ রান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৭ রান করা ব্লেসিং মুজারাবানি। তাতে বড় লিড পেয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট পেয়েছেন তরুণ পেসার ও স্পিডস্টার খ্যাত নাহিদ রানা। একটি করে উইকেট পেয়েছেন বাকি ২ পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।